বিশেষ করে একটা ওষুধ কিন্তু শুধু একটা রোগের কার্যকারী না, অনেকগুলো রোগের কার্যকারী। এই 20 মিলির একটা সিরিজ। তো এইখানে আমরা 20টা হাঁসকে প্রয়োগ করতে পারবো। 1 মিলি করে আমরা প্রতি হাঁসকে প্রয়োগ করব। এটা ডাক প্লেগের ভ্যাকসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। অনেক ভাইরাই অনেক দিন যাবত আমাকে একটা প্রশ্ন করতেছেন যে ভাই আসলে হাঁসের ভ্যাকসিন সম্পর্কে এবং কিভাবে আমরা হাঁস পালন করলে কোন কোন সময় কি কি ওষুধ ব্যবহার করলে আমাদের খামারে বা আমরা যে হাঁস পালন করি সেখানে আমাদের লস হবে না। তো ইনশাল্লাহ আজকে এই হাঁসের ভ্যাকসিন এবং হাঁসের যে ওষুধগুলো ব্যবহার করলে আপনার খামারে বা আপনার হাঁসে কখনোই লস হবে না এবং খুব বড় ধরনের ক্ষতি আপনার খামারে হবে না, ইনশাল্লাহ সেই ভ্যাকসিন এবং সেই ওষুধগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা যে খামার করি বা হাঁস পালন করি, আমাদের হাঁসের যে প্রধান দুইটা আপনার রোগ, এই দুইটা প্রধান রোগের নাম হলো, এর মধ্যে প্রথম হলো ডাক প্লেগ আর দ্বিতীয় রোগ হলো ডাক কলেরা। এই দুইটা ভাইরাস জনিত যেই সমস্যা রোগ, এটার থেকে যদি আমাদের খামার বা আমাদের হাঁসগুলোকে যদি আমরা সুস্থ রাখতে পারি, এর আক্রমণ থেকে যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে অবশ্যই সেই খামারি বা সেই হাঁস পালনকারী অবশ্যই লাভবান হবে আল্লাহ তাআলার অশেষ কৃপায়। আমাদের এই দুইটা রোগের ব্যাপারে আমাদের খুবই গুরুত্ব দিতে হবে। এই দুইটা ভ্যাকসিন কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, কোন নিয়মে দিতে হবে, সেই বিষয়ে ইনশাল্লাহ আজকে কথা বলবো। প্রথম কথা বলবো ডাক প্লেগ। এটা মারাত্মক একটা হাঁসের জন্য ভাইরাস জনিত একটা রোগ। এই রোগের ব্যাপারে আমরা কখন দিব, এটা হলো আপনার হাঁসের বাচ্চা যখন ডিম থেকে বের হবে তার 15 থেকে আপনার 21 দিন বয়সের মধ্যে এই হাঁসের বাচ্চাকে আপনার ভ্যাকসিন কমপ্লিট করতে হবে এবং এর বুস্টার ডোজ মানে দ্বিতীয় ডোজ যখন আমরা করব, এটা আপনার 15 থেকে 21 দিন বয়সের মধ্যে যেই দিন আপনি ভ্যাকসিন কমপ্লিট করবেন ডাক প্লেগ, ওই দিন থেকে আপনার 20 দিন, যেদিন 20 দিন হবে ওই দিন আবার আপনাকে গিয়ে ভ্যাকসিন কমপ্লিট করতে হবে। এটাকে আমরা বুস্টার ডোজ বলে থাকি। এই বুস্টার ডোজ যেদিন করবেন তার থেকে 6 মাস আপনার পরে গিয়ে এই ভ্যাকসিনটা পুনরায় করতে হবে। যতদিন পর্যন্ত আপনি হাঁস পালন করেন ততদিন পর্যন্ত 6 মাস অন্তর অন্তর এই আপনার ডাক প্লেগ, এটার ভ্যাকসিনটা আপনার ডাক প্লেগ নামে পেয়ে যাবেন। এই ভ্যাকসিনটা আপনাকে প্রতি 6 মাস পরে পরে করতে হবে। এটা হলো আমাদের ডাক প্লেগ রোগের ভ্যাকসিন। এবং ডাক প্লেগের পরেও আমাদের আরেকটা ভ্যাকসিন হাঁস পালনের ক্ষেত্রে আমাদের করতে হয়, সেটাও মারাত্মক। সেটা রোগের নাম ডাক কলেরা। আর এই রোগের ভ্যাকসিনের নাম হলো ফাউল কলেরা ভ্যাকসিন নামে আপনারা এই রোগের ভ্যাকসিনটা পেয়ে যাবেন। তো এটা আপনাকে কখন প্রয়োগ করতে হবে, বাচ্চার বয়স আপনার যখন 15 থেকে 2 মাস এর মধ্যে আপনাকে এই ফাউল কলেরা নামে ভ্যাকসিনটা আপনাকে প্রয়োগ করতে হবে। এটা আপনি প্রথম ডোজ যখন কমপ্লিট করবেন তখন থেকে আপনার 2 মাস, 15 থেকে 2 মাসের মধ্যে যেদিন আপনি এই ডোজ কমপ্লিট করবেন, ফাউল কলেরা ভ্যাকসিন কমপ্লিট করবেন, তখন থেকে ওই দিন থেকে আপনার ঠিক 15 দিন পরে গিয়ে আপনাকে আবার এই ফাউল কলেরা ভ্যাকসিনটা আপনাকে প্রয়োগ করতে হবে। এভাবে যখন আপনার দ্বিতীয় ডোজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনার ওই দিন থেকে পুনরায় 6 মাস পর পরে যতদিন পর্যন্ত আপনি হাঁস পালন করবেন ততদিন পর্যন্ত আপনাকে এই ভ্যাকসিনটা দিতে হবে। এই হলো আমাদের হাঁসের খামারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ভ্যাকসিন। এই দুইটা ভ্যাকসিন যদি আমরা নিয়মতান্ত্রিক করতে পারি, সেটা অবশ্যই আমাদের হাঁস পালনের ক্ষেত্রে খুবই লাভজনক হবে। সেই হাঁস পালনে কখনোই ক্ষতির আশঙ্কা থাকে না। আর এই ভ্যাকসিন দুইটা, প্রথম ভ্যাকসিনটা আপনার ডাক প্লেগ ভ্যাকসিনটা আপনারা 100 মিলি, আপনার 100 মিলি বিশুদ্ধ পানির সাথে আপনার ডাক প্লেগ ভ্যাকসিনটা আপনাকে মেশাতে হবে এবং সেটা আপনার প্রয়োগ কিভাবে করবেন, 100 মিলি বিশুদ্ধ পানির সাথে আমরা ভ্যাকসিনটা মিশিয়ে নিব। এরপরে আমরা এই 1 মিলি করে প্রতিটি হাঁসের রানে, আপনার মানে যে রান আছে সেখানে মাংসে আমরা 1 মিলি করে আমরা পুশ করব। সেটা আমাদের ডাক প্লেগ ভ্যাকসিন করার এটা নিয়ম। ডাক কলেরা যেই রোগের ভ্যাকসিনটা আমরা ফাউল কলেরা নামে পেয়ে যাচ্ছি, সেটা আমরা পানির সাথে মিশ্রিত করব না, কারণ এটা যেহেতু আমাদের তরলই থাকে, এজন্য আমরা এটা প্রয়োগ করব। এটাও 1 মিলি করে
আপনার চামড়ার নিচে প্রয়োগ করব। এই নিয়মে যদি আমরা এই ভ্যাকসিন কমপ্লিট করি ইনশাল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদের এই ভ্যাকসিনের যে সফলতা, হাঁসের খামারে কখন বড় ধরনের যে দুটো রোগ, এই রোগটা কখনোই আল্লাহর রহমতে আসবে না। তো যাই হোক, এই রোগের পাশাপাশি আমাদের আরও অনেক ওষুধ ব্যবহার করতে হয় হাঁসের ক্ষেত্রে। সেটা আপনার রোগ আসার আগে বা যখন আপনি বুঝবেন যে আপনার খামারে এই ধরনের রোগ আক্রমণ করতেছে, তখনই আপনি চলে যাবেন নিকটস্থ ভেটেরিনারি চিকিৎসকের কাছে। যেগুলো দোকানে ওষুধ বিক্রি করে তারাও আপনাকে এই সাধারণ রোগের ওষুধগুলো দিতে পারবে। এর মধ্যে আমাদের অনেক ভাই, এইটা আমাদের আরেকটা রোগ থাকে যে হাঁসের চুনা পায়খানা। আমাদের যে হাঁসের বাচ্চাগুলো এখন রয়েছে, আমরা কিছুদিন পরে আমরা যে হাঁসের বাচ্চাগুলো নিয়ে এসেছি সেটা হলো বেলজিয়াম পিকিং স্টার 13 হাঁস। আমাদের এই হাঁসেও কিন্তু আমাদের এই সমস্যাটা হয়েছে, চুনা পায়খানা। এজন্য আমরা কিন্তু বাজার থেকে মাইকো নীল ওরাল পাউডার কিন্তু নিয়ে এসেছি। এটা হাঁসের চুনা পায়খানা এবং অনেক কার্যকরী। বিশেষ করে একটা ওষুধ কিন্তু শুধু একটা রোগের কার্যকরী না, অনেকগুলো রোগের কার্যকারী। এজন্য আমরা দেখে আমাদের সাধারণ যে রোগগুলো আমাদের হাঁসের জন্য আক্রমণ করবে তার ব্যাপারে আমরা ওষুধ দিব। সর্বোপরি কথা এটা যে কোনো জিনিসই করেন না কেন সেটা অবশ্যই রোগ বালাই আক্রমণ করবে। তবে এখানে হতাশ হওয়ার বা নিরাশ হওয়ার কিছু নাই। আপনাকে সঠিক পরামর্শ, সঠিকভাবে যদি আপনি ওষুধ দিতে পারেন, প্রয়োগ করতে পারেন, তাহলে অবশ্যই হাঁস পালনে লাভবান হওয়া যায়। এটা খুবই একটা লাভবান হাঁস পালন একটা লাভবান ব্যবসা। তো আমরা যে এত কিছু আমি অনেক দিন যাবত এগুলো করি, এর যে আমার হাঁসে অসুস্থতা নাই অথবা রোগ আক্রমণ করে না, বিষয়গুলো কিন্তু এরকম না। হাঁস পালনের ক্ষেত্রে প্রথম থেকে যেই কাজগুলো করতে হবে, একদম ছোট থেকে আমি কিছু প্রাথমিক আপনাদের ওষুধগুলোর নাম বলে দিই। সেটা আমরা যখন হাঁস নিয়ে আসবো একদিনের বাচ্চা, তাদেরকে আমরা যে কোনো স্যালাইন যে কোনো নামেই পেয়ে যাব। তো এই স্যালাইনগুলো প্রথম দিন আমরা খাওয়াবো। তারপরে আমরা গিয়ে করব, এটা অনেক ওষুধ পাওয়া যায়, তবে শেফা অন ভেট এটাও খুবই কার্যকরী। এটা আমরা আপনার 2 দিন বয়স থেকে আমরা 3 দিন অথবা 5 দিন বয়স পর্যন্ত এটা খাওয়াবো। এরপরে গিয়ে আমরা এদের একটা ডোজ দিব ভেট, এটা আমরা 3 দিনের ডোজ, এটা আমরা কমপ্লিট করব। এটা করলে রক্ত আমাশা বা অন্য যে সমস্যাগুলো থাকে এটার থেকে পরিত্রাণ পাবো। এরপরে গিয়ে আমরা এই ধরনের রিবোথাই, এটা অনেক কোম্পানির পাওয়া যায়। এটা হলো আপনার হাঁসের যে নখ বাঁকা হয়ে যাওয়া, ঘাড় বাঁকা হয়ে যাওয়া, ওদের যে প্যারালাইসিস জনিত যে সমস্যাগুলো হয়, এই রিবোথাই যদি আমরা খাওয়াই তাহলে সেটাও আমরা খাওয়াতে পারি। এরপরে পর্যায়ক্রমে যখন আমাদের এখন আপনার চুনা পায়খানা করতেছে, এই ক্ষেত্রে আমরা মাইকোনিল ভেট ওরাল পাউডার খাওয়াচ্ছি। তো ইনশাল্লাহ খুবই দ্রুত ঠিক হয়ে যাবে। এর পাশাপাশি আপনার প্রয়োজন মতে যে কোনো বয়সে ডাক্তারের পরামর্শ নিয়ে যে কোনো জিঙ্ক আপনারা যে কোনো কোম্পানির পেয়ে যাবেন, এটাও খাওয়াতে পারেন। এর মাঝে আমরা কিন্তু ওদেরকে আরেকটা ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল আমাদের হাঁসগুলোর। এর জন্য কিন্তু আমরা কোল্ড কিওর ভেট, এইটাও কিন্তু এই সিরাপটাও কিন্তু আমাদের আমরা হাঁসকে খাওয়াইছি। যাই হোক, সর্বোপরি কথা, যখন যেই সমস্যা আসবে সেই সমস্যার সমাধান আমরা দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা ওষুধ নিয়মতান্ত্রিক খাওয়াবো। তো ইনশাল্লাহ এই নিয়মেই যদি আমরা হাঁসকে সঠিকভাবে পরিচর্যা করি এবং হাঁসকে সঠিকভাবে আমরা পরিচর্যা করি, আল্লাহ তাআলা অবশ্যই হাঁসের খামার করে আমাদের লাভবান করবেন। তো যাই হোক, আল্লাহর উপর ভরসা রেখে আপনারা সবাই শুরু করেন। ইনশাল্লাহ এই কাজে আল্লাহ তাআলা অবশ্যই সফলতা রেখেছেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার এই কাজে বারাকা দান করেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের এই কাজে যেন অগ্রসর হওয়ার মতো তৌফিক দান করেন এবং হালালভাবে অর্থ উপার্জন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।